যেহেতু আহলে হাদিস জনগণ শুধু বুখারী শরীফ মুসলিম শরীফ থেকেই সহিহ হাদিস মানে এবং কোরআন ও হাদিস ছাড়া অন্য কোনো কারোর কথা মানে না, এজন্য আপনাদের কাছে কিছু প্রশ্ন। বুখারী শরীফ মুসলিম শরীফে এটার সহিহ হাদিস নাম্বার, বুখারী শরীফ মুসলিম শরীফ সহিহ এটার হাদিস নাম্বার কত? আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে মনে রাখবেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই যে হাদিস গ্রন্থগুলো মূলত এখানে হাদিসের কিছু রাবি আছে। যেমন হাদদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক আন শিহাব আন সালিম, এভাবে প্রত্যেকটা রাবির একটা স্তর আছে। বিশেষ করে সহিহ বুখারী হাদিসগুলোকে আমরা সহিহ বলি এই জন্য যে এই যে রাবির স্তরগুলো আছে না, এই রাবির স্তরগুলা প্রত্যেকটা রাবিকে নিয়ে আলাদা আলাদা ক্যালকুলেশন করা হয়, গবেষণা করা হয়। ওই রাবি যদি মিথ্যুক হয় তাহলে তার হাদিস গ্রহণযোগ্য করা হয় না। ওই রাবি যদি দেখা যাচ্ছে কোনো প্রকার অসৎ কোনো কাজের সাথে জড়িত, তাহলে ওই রাবির হাদিস গ্রহণ করা হয় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এভাবে অনেক তারতম্য ভেদ করে বহু হাদিস কাটছাট করে সেই বুখারীতে যে হাদিসগুলো আছে সেগুলো নিয়ে এসেছেন। এই জন্য হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সহ পৃথিবীতে যত মুসলিম দল আছে সকলের সর্বসম্মতিক্রমে সকলের গবেষণা অনুযায়ী যে রাবির স্তরগুলো নেওয়া হয়েছে, এই সকল রাবি বিশুদ্ধ, কারোর মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে খেদমত আমাদের জন্য দিয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্য সকল উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে আপনি এটাকে গ্রহণ করতে পারেন। এবং এটা সহিহ জয়ীফ নির্ণয়ের জন্য অনেক সময় আমরা মারুফ মাজহুল অনেক রাবির স্তর নির্ণয় করি। যেমন আমাদের সমাজে অন্ধকার থেকে অনেকে দাওয়াত দেয়, আপনাদেরকে দেখেছেন, তার বংশ পরিচয় জানেন না, তার ব্যক্তি পরিচয় জানেন না, তার ইলম অর্জনের কোনো প্রচেষ্টা, তার উস্তাদদের সম্পর্কে জানেন না, এগুলোকে আমরা মাজহুল বলি। এজন্য মাজহুল যদি কোনো হাদিসের ক্ষেত্রে এমন রাবি পাওয়া যায়, ওই হাদিসটা উলামায়ে কেরাম অগ্রহণযোগ্য মনে করে। এজন্য আপনি সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি এগুলা বা বিশেষ করে হাদিসকে আপনি অগ্রহণযোগ্য মনে করবেন না। মনে করলে ঈমানের স্তর লেভেল কমে যেতে পারে। আপনারা চার মাযহাবের বিরোধিতা করেন, অথচ আপনাদের মধ্যে মাযহাবের অভাব নেই। কেমন বুঝলাম না? মাযহাবের চার মাযহাবের বিরোধিতা তো আমরা করি না। মাযহাব আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে সাহাল হাদিস ওয়া মাযহাবি, তোমরা যেখানে সহিহ হাদিস পাবে মনে করবে সেটাই আমার মাযহাব। তো আমরাই তো বড় হানাফি। কথা বুঝেন না মনে হয়? সহিহ হাদিস মানি না আমরা তো বড় হানাফি। কখন মাযহাবের বিরোধিতা করেছি? বরং যদি কেউ মাযহাবকে ফরজ বলে এটার বিরোধিতা করেছি। মাযহাব কি ফরজ? তারা কিছু ভাই বলে মাযহাব মানা ফরজ। এখন আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, ফরজ করার একমাত্র এখতিয়ার কার? কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? রাসূল মারা যাওয়ার পরে ফরজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে? নাই। রাসূল মারা গেছেন কত হিজরিতে? 11 হিজরির প্রথম দ্বিতীয় তারিখে, গণনার ক্ষেত্রে 10 হিজরি বলে ভালো হয়। রাসূল মারা গেছেন 10 হিজরি, মনে রাখবেন, ভুলবেন না কোনো সময়। কত হিজরিতে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম কত হিজরিতে? 80 হিজরিতে। 150 ইমাম শাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম কত হিজরিতে? 80 হিজরিতে। রাসূল মারা যাওয়ার পরে কত বছরের গ্যাপ? 70 বছরের গ্যাপ। কথা বুঝতে পেরেছেন? এখন আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের পর হানাফি মাযহাবের জন্ম, নাকি তার জন্মের পর হানাফি মাযহাবের জন্ম? কবে? জন্মের আগে না পরে? নিঃসন্দেহে জন্মের পরে, তা নাহলে তার নামে কিভাবে নামকরণ করা হয়? এখন আপনি একটু অঙ্ক মিলান। রাসূল মারা যাওয়ার পর ওহী বন্ধ। রাসূল মারা যাওয়ার 70 বছর পরে আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম। আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের পর হানাফি মাযহাবের জন্ম। তাহলে মাযহাব ফরজ করলো কে? দলিল আপনি দিবেন এবার।